হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন আরো একটা ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত এই ক্লাসে দেখব যে আপনি কিভাবে রেন্ডার দিবেন এবং রেন্ডারের যে সেটিংসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো বলে রাখি যে রেন্ডারটা কি। রেন্ডারটা হচ্ছে যে আমরা যে থ্রি ডি স্পেসে করতেছি এবং এটাকে আউটপুট হিসাবে টু ডি, এটা ইমেজ হতে পারে, এটা টু ডি কোনো ভিডিও হতে পারে। এই আউটপুট হিসাবে আউটপুটের যে প্রসেসটা সেটাকে মূলত রেন্ডার প্রসেস বলা হয় এবং এটাই মূলত হচ্ছে রেন্ডার। ওকে, তো আর এটার মধ্যে আসলে কিছু রেন্ডার ইঞ্জিন আছে। আসলে এক একটা ইঞ্জিনের এক এক রকম কিছু বৈশিষ্ট্য আছে। তো আমাদের ব্লেন্ডারের মধ্যে তিনটা রেন্ডার ইঞ্জিন আছে। একটা হচ্ছে ইভি রেন্ডার ইঞ্জিন, একটা হচ্ছে সাইকেলস রেন্ডার ইঞ্জিন, আর একটা হচ্ছে ওয়ার্কবেঞ্চ রেন্ডার ইঞ্জিন। ওকে, তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে ব্লেন্ডারের মধ্যে যাব। ব্লেন্ডারের মধ্যে যাওয়ার পরে আমরা আজকে রেন্ডার সেটিংস দিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইভি রেন্ডার সেটিংস। ঠিক আছে, তো এখানে যদি আমরা যাই, এটা হচ্ছে রেন্ডার প্রপার্টিজ এবং প্রথমেই পাবো হচ্ছে রেন্ডার ইঞ্জিন। তো এখান থেকে আমরা ইভিটা সিলেক্ট করি। আমরা গত পর্বে এটার মধ্যে একটা লাইটিং সেট আপ করছিলাম, একটা স্টুডিও বানাইছিলাম এবং এখানে আমরা হচ্ছে একটা ক্যামেরা অ্যাড করছি। তো আমি যদি ক্যামেরা ভিউ থেকে দেখি, তো আমাদের সাইকেলে আগে ছিল সাইকেল রেন্ডার ইঞ্জিনে, যেটা আপনারা এর আগে দেখতেছিলেন। এটা একটু ঘোলা লাগতেছে, এরকম নয়েজি। বাট ইভিতে যদি যাই তাহলে কিন্তু কোনো নয়েজ নাই, কিন্তু এটার মধ্যে আসলে খুব একটা রিয়েলিস্টিক লাগতেছে না। তো এখন আমি যদি বলি যে ইভি এবং সাইকেলের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। ইভি হচ্ছে একটা রিয়েল টাইম রেন্ডার ইঞ্জিন। দ্যাট মিনস আপনি যখন রেন্ডার বাটনে ক্লিক করবেন তখন এটা মোটামুটি অলমোস্ট ইনস্ট্যান্টলি কিন্তু এটা কি হবে, রেন্ডার হবে। আর যদি আপনি সাইকেল রেন্ডার ইঞ্জিন ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু রেন্ডার কোয়ালিটিটা অনেক ভালো হবে। ওকে, এটা হচ্ছে দুইটার মানে অ্যাডভান্টেজটা বললাম। ইভির যদি ডিসঅ্যাডভান্টেজটা বলি, ইভিতে রেন্ডার দিলে অনেক মানে অ্যাডভান্টেজটা তো আমি সুবিধাটা তো বললাম, যেটা আসলে অনেক ফাস্ট রেন্ডার হয়, কিন্তু অনেক ডাটা মিসিং হয়ে যায়। যেরকম মানে ডাটা বলতে গেলে অনেক কিছু ডিটেলসগুলো আসলে মিসিং হয়ে যায়, যেরকম শ্যাডোটা ভালো আসে না বা রিফ্লেকশনটা খুব একটা রিয়েলিস্টিক লাগে না। রিয়েলিজমটা আসলে ইভিটা অতটা পরিমাণে দিতে পারে না যতটা পরিমাণে সাইকেলস দিতে পারে। ওকে, আর সাইকেলসটা আসলে অনেক বেশি রিয়েলিজম দেয়, এই জন্য কিন্তু টাইমটা একটু বেশি লাগে। এটা হচ্ছে সাইকেলসের আসলে অসুবিধা। অসুবিধা না, ঠিক বলতে পারেন যে আসলে এটাই সিস্টেম আর কি। ওকে, যখন আপনার আসলে এই ডাটাটাকে যখন একটু আউটপুট মানে ভালো আউটপুটে নিবে তখন কিন্তু এটা সময় লাগবে। ওকে, তো এভাবে মূলত হচ্ছে আপনাকে কি করতে হবে, রেন্ডার দিতে হবে। যাই হোক, তো আমরা যদি ইভিতে আসি, ইভির মধ্যে আসলে এটাকে আমরা আরো রিয়েলিস্টিক করতে পারি এই সেটিংস গুলো ব্যবহার করে। তো প্রত্যেকটা সেটিংস নিয়ে আমি আস্তে আস্তে কথা বলবো। সো প্রথমে এখানে আছে স্যাম্পলিং। স্যাম্পলিংটা হচ্ছে রেন্ডার, আপনি যদি স্যাম্পলিংটা অনেক বাড়াই দেন সেক্ষেত্রে আপনার যে রেন্ডারের কোয়ালিটিটা আছে বা ডিটেলস যেটা আছে আপনার অবজেক্টের মধ্যে, এই ডিটেলসটা অনেক ভালো হবে। ঠিক আছে, সো যদি আমি এটাকে একটু বাড়াই দেই, আমি যদি ভিউ পোর্টে এটাকে একটু বাড়াই দেই, ঠিক আছে, তাহলে দেখতে পারবেন যে ভিউ পোর্টের মধ্যেও খুব একটা তফাৎ দেখা যাচ্ছে না, হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু রেন্ডার দেওয়ার পরে এটার কোয়ালিটিটা মাছ মাছ বেটার হয়ে যায়। তো যাই হোক, আমি এটাকে 16 রাখলাম। আর এটা আপনি চাইলে ইভিতে 100, 120, 30 এরকম দিতে পারেন, বা আপনি চাইলে এর থেকে আরো বেশি দিতে পারেন। আপনার কম্পিউটার যদি অনেক বেশি হাই কনফিগারেশন হয় আরো বেশি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই টাইমটা একটু বেশি লাগবে। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে এখান থেকে আমাদের এম্বিয়েন্ট ওক্লুশন বা এও, যেটা নিয়ে আমরা এর আগে কথা বলছিলাম। সো এখানে এটা যদি অফ অন করে দেই তাহলে আপনারা দেখতে পারবেন যে হালকা একটা শ্যাডো অ্যাড হবে আপনাদের অবজেক্টের ইনসাইডে। যদি এটাকে আমি অফ অন করি বা অফ করে, হালকা একটা শ্যাডো অ্যাড হচ্ছে, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। এখানে যদি খেয়াল করি এখানে দেখতে পাবেন। আমি যদি এটা অন করি বা অফ যে দেখেন, অন করলে এরকম কিন্তু হালকা একটা শ্যাডো অ্যাড হচ্ছে। ওকে, এটা হচ্ছে আইও বা এম্বিয়েন্ট ওক্লুশন। অ্যান্ড আপনি চাইলে এটা ডিস্টেন্স থেকে একটু কম বেশি করতে পারেন। ঠিক আছে, আপনি যদি মনে হয় আপনার যদি এরকম লাগে সেক্ষেত্রে আপনি এটা কম বেশি করতে পারেন, ফ্যাক্টরটাকে কম বেশি করে দেখতে পারেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ব্লুম। ব্লুমটা কি? ব্লুমটা হচ্ছে আপনার লাইটের রিফ্লেকশনটা, যেটা আসলে যেখানে যেভাবে রিফ্লেকশনটা করা দরকার সেভাবে রিফ্লেক্ট করবে। তো ব্লুমটা যখন আপনি লাইট নিয়ে কাজ করবেন তখনই ব্লুমটা ভালো কাজ করবে। ঠিক আছে, এখানে আসলে যদি আপনার লাইটিং কোনো অবজেক্ট থাকে, এর আগে যখন আমরা ইমিশন নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু ব্লুম নিয়ে আমরা দেখাইছিলাম যে ওখানে কি হয়, যে আমরা লাইটিংটা যখন ওখানে দিই তখন লাইটিংটা অনেক গ্লো করে। ঠিক আছে, বা যেখানে রিফ্লেকটিভ জায়গা সেখানে গ্লো করতেছে এখানে। সো এখান থেকে থ্রেশহোল্ড আছে, থ্রেশহোল্ডটা আপনি কম বেশি করতে পারেন। ঠিক আছে, আপনি এটা ইয়ে করে দেখতে পারেন। এরপর আছে নি আছে, নিটা কি জানি না। ওকে, দেন হচ্ছে এখান থেকে ব্লুমের কালার আছে, ব্লুমের কালার যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। দেখেন এটা কিন্তু হালকা একটা মানে ঝাপসা একটা ইয়া দিচ্ছে। ওকে, সো আমাদের এই চার ক্ষেত্রে এরকম দরকার নাই, দেন আমাদের মোটামুটি এরকমই ঠিক আছে। অ্যান্ড দেন আছে ডেপথ অফ ফিল্ড। ডেপথ অফ ফিল্ডটা হচ্ছে এখান থেকে আমাদের যেটা
বেসিক্যালি ব্লান্ডনেস, ঠিক আছে, এটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড, এটা আগে আমি দেখাইছিলাম। তো এখানে হচ্ছে থ্রেশহোল্ড আছে, এখানেও আরো কিছু সেটিংস আছে, ঠিক আছে। তো মোটামুটি এখান থেকে ডেপথ অফ ফিল্ড না ইউজ করে আপনি সবসময় ক্যামেরার মধ্যে থেকে ডেপথ অফ ফিল্ডটা ইউজ করবেন। এন্ড দেন হচ্ছে সারফেস স্ক্যাটারিং, এখান থেকে আপনি স্যাম্পলটা একটু বাড়াই দিলে আপনার কোয়ালিটিটা অনেক ভালো হবে, ঠিক আছে। সো মানে সারফেস স্ক্যাটারিংটা দিলে এটাও বেসিক্যালি ওই যে আপনার এটার মতো কাজ করে, এই যে রেন্ডার যে স্যাম্পলিং এর মতো এটা কাজ করে, ওকে। এটার ভিতরে আপনার মেটেরিয়ালের কোয়ালিটিগুলো আরো বেশি বেটার করে। এন্ড দেন হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে স্ক্রিন স্পেস রিফ্লেকশন, ঠিক আছে। তো এইটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন আমরা যখন এখানে আমাদের এটা কি, এটা একটা হোয়াইট অবজেক্ট, এন্ড দেন হচ্ছে এখানে আমাদের কি আছে, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা রিফ্লেকটিভ অবজেক্ট, দ্যাট মিনস এটা গ্লাস। তো এই গ্লাসটা রিফ্লেকটিভ। এখন দেখেন আমরা গ্লাসটা নিচ দিয়ে কিছু দেখতে পারতেছি না, আবার গ্লাসের উপরেও কোনো কিছু কিন্তু রিফ্লেক্ট করতেছে না। তার মানে কি, এটা কিন্তু একটা প্রবলেম। তো এই প্রবলেমটা আমরা সলভ করবো কিভাবে, এই স্ক্রিন স্পেস রিফ্লেকশনের মাধ্যমে অন করে দেবো। এটা যখন অন করে দিব তখন আমাদের যেটা হবে যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে ইন্টারাক্ট করবে, ঠিক আছে। কিন্তু যদি আপনার মেটেরিয়ালটা গ্লাস হয় সেক্ষেত্রে আপনাকে আরেকটা অপশন অন করতে হবে, সেটা হচ্ছে রিফ্র্যাকশন। তো রিফ্র্যাকশনটা যখন অন করে দিবেন তখন আপনি আরো ভালোভাবে এটা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি বলতে পারেন যে তাহলে এটা কাজ করতেছে না কেন, বা এখানে আসলে এইবার থেকে ওইবার আমরা দেখতে পারতেছি না কেন। আচ্ছা, এটার প্রবলেমটা হচ্ছে আমরা যখন এইচডিআরআইটা ইউজ করি ইভির ক্ষেত্রে বিশেষ করে, তখন আমাদের এইচডিআরআইটা খুব একটা ভালো আসে না, ঠিক আছে। সো আমরা এটাকে ডিফল্ট করে ফেলি। ওকে, সো ডিফল্ট করার জন্য আমরা এটাকে রিসেট ডিফল্ট করাতে ক্লিক করব, বাট এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে এরকম। সো আমরা এটাকে জাস্ট একটু ডার্ক করে দেই, ওকে, এরকমটা থাকে। সো এখন আমরা কি করব, আমাদের যে লাইট যেটা আমরা এর আগে তৈরি করছিলাম সেটাকে আমরা অন করে দেই। তো তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার রিফ্লেকশনটা বা রিফ্র্যাকশনটা দুইটাই কিন্তু মোটামুটি কাজ করতেছে, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমি যদি রিফ্লেকশনটা অফ করে দেই, ইভিতে গিয়ে আমি যদি এটা এই যেটা আছে সেটা যদি অফ করে দেই, তাহলে দেখেন এখান থেকে এটা কিন্তু রিফ্লেকশনটা অফ হয়ে গেছে। আবার যদি রিফ্লেকশনটা অফ করে দেই সেক্ষেত্রে হয়তো খুব একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না, বাট মোটামুটি মানে এই ক্ষেত্রে আই থিঙ্ক আমাদের লাইট আরও কিছু ইউজ করা দরকার। আচ্ছা, আমি যদি এখানে কোনো হোয়াইট গ্লাস দিই, এটা কালারের জন্য এরকম সমস্যা হচ্ছে, যেহেতু আমরা এর ভিতরে কালার দিছি, তো এই জন্য আসলে সমস্যাটা একটু বেশি হচ্ছে। তো আমি এখান থেকে স্যাচুরেশনটা ইয়ে করে দিলাম এবং আমি এটাকে হোয়াইট একটা কালার দিই, ওকে। এন্ড দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে একটু পাতলা করে দিই গ্লাসটা। আচ্ছা, যাই হোক, তো এখানে আসলে এই যে বললাম যে ইভিতে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। তো তার ভিতরে এইটা একটা, যে আপনার মানে এখানে আপনি অতটা রিয়েলিজম আনতে পারবেন না, রিয়েলিস্টিক করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমি আবারও হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্ট টেক্সচারটা যেটা ছিল আমি সেটাতে ফিরে যাই, ঠিক আছে। আমরা ফরেস্টটা ব্যবহার করি, ওকে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন মোটামুটি কিন্তু ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আমরা লাইটিংটাকে একটু অফ করে দেই। লাইটিংটা অন করলে একটু বেশি রিফ্লেকটিভ হচ্ছে বা একটু সুন্দর লাগতেছে, বাট আপনার ইচ্ছা, যদি আপনি এক্সট্রা লাইট দিতে চান সেটাও কিন্তু এর সাথে কাজ করবে, ঠিক আছে। তো আমি এটা ইয়াটা চেঞ্জ করি, কালারটা, ওকে। এন্ড দেন আমরা একটা রেন্ডার দিয়ে দেখবো তারপরে কি হয় সেটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, এরপরে আমরা এখানে চলে যাই। এখানে আসার পরে হচ্ছে এখানে আমরা মোশন ব্লার আছে, যদি আপনার অ্যানিমেশন থাকে সেই ক্ষেত্রে আপনি মোশন ব্লারটা অন করবেন, ঠিক আছে। আপনার যদি অ্যানিমেশন থাকে তখন কিন্তু মোশন ব্লারটা কাজ করে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফিল্ম, যেটা আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটু। তারপরে আমরা শ্যাডোতে আসতেছি। সো এখান থেকে দেখেন, এখান থেকে যদি ফিল্মে যাই, ফিল্ম থেকে আমরা ট্রান্সপারেন্ট নামে একটা অপশন পাবো। ট্রান্সপারেন্টের কাজ হচ্ছে আপনার যে এই যে এনভায়রনমেন্টটা আছে না, যে জায়গাটা আমাদের এই যে ওয়ার্ল্ড স্পেস, এটা কিন্তু ট্রান্সপারেন্ট করে ফেলবে, ঠিক আছে। ধরেন আপনার এখানে যদি এই অবজেক্টটা না থাকে ব্যাকগ্রাউন্ডে, তখন কিন্তু এটাকে আপনি চাইলে ট্রান্সপারেন্ট রেন্ডারও দিতে পারবেন, ঠিক আছে। এরকম ট্রান্সপারেন্ট রেন্ডারও দেওয়া যাবে। আচ্ছা, এটাই হলো বেসিক্যালি ট্রান্সপারেন্ট, এটা অন করে দিবেন। দেন শ্যাডোর ভিতরে আসি, এখান থেকে আপনি চাইলে শ্যাডো যে ইয়াটা আছে সাইজটা আপনি বাড়াই দিতে পারেন, ঠিক আছে। হাই বিট ডেপথ দিলে এটা আরো মানে আরো ভালো কোয়ালিটির আরো হাই বিটে আসবে আর কি, ঠিক আছে। সো দেখেন এখন কিন্তু আস্তে 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 কিন্তু আমরা কোথায় থেকে কোথায় কিন্তু এটাকে নিয়ে এসে পড়ছি, অনেকটা রিয়েলিস্টিক হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে রেন্ডার দেওয়া, ঠিক আছে। সো আমি প্রথমত লাইটিংটা অফ করে দেই, আই থিঙ্ক আমি লাইটিংটা এখানে অফ করব এবং ক্যামেরার মধ্যে অফ করে দেবো, যাতে
ক্যামেরাতে আমাদের লাইটিংটা না আসে। ওকে, এন্ড দেন হচ্ছে আমরা রেন্ডারে ক্লিক করব, দেন আমরা রেন্ডার ইমেজে ক্লিক করব। ওকে, সো একটু সময় নিবে, মানে অলমোস্ট ইনস্ট্যান্টলি না, একটু সময় নিবে, তারপরে আপনার এটা রেন্ডার হবে। ওকে, তো দেখেন আমাদের এখানে কিন্তু রেন্ডারটা হয়ে গেছে অ্যান্ড মোটামুটি অনেকটাই সুন্দর আসছে, খারাপ আসে নাই। ঠিক আছে, যেহেতু আমরা অনেক দ্রুত রেন্ডার দিতে পারছি, দ্যাট মিনস খুব একটা খারাপ কিন্তু আসে নাই। সো আমরা এখন যদি ইমেজে যাই, ইমেজ থেকে সেভে যাই, অ্যান্ড দেন হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে, অবশ্যই সুন্দর একটা নাম দিবেন, দিয়ে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি যে ইভি রেন্ডার সেটা। এখন এখন যেটা প্রবলেম, আচ্ছা, যেটা আমার এখন বলার আছে সেটা হচ্ছে যে আসলে ইভি রেন্ডারটা আপনি ঠিক কখন ইউজ করবেন এবং কেন ইউজ করবেন। ইভিটা মূলত অনেক লার্জ অ্যামাউন্ট অফ প্রজেক্টের জন্য ইউজ করা হয়, যেখানে আসলে আপনার এলিমেন্টগুলো অনেক বেশি। আপনাকে যখন অ্যানিমেশন দিবেন তখন আপনি যাচ্ছেন যে একটু লো রেজলিউশন অ্যানিমেশনটা দিবেন, মোটামুটি না হলে সেক্ষেত্রে আপনি ইভিটা রেন্ডার করবেন। বাট আদারওয়াইজ আপনি যদি ক্লায়েন্টকে সাবমিট করতে চান ফাইলগুলো, অবশ্যই আপনি সাইকেলের রেন্ডার দিবেন। সাইকেলসের সেটিংস নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, তো অবশ্যই সাইকেলের রেন্ডার দিলে আপনি ভালো একটা আউটপুট পাবেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।